ফ্রাই প্যান দিয়ে রুটি করেছেন, ফ্রাই প্যানে তরকারিও করেছেন, কিন্তু কখনো কি ফ্রাই প্যান দিয়ে কম্বল পরিষ্কার করে দেখেছেন? আজকে কিন্তু বন্ধুরা তোমাদের সাথে ফ্রাই প্যান দিয়ে কম্বল পরিষ্কার করে দেখাবো। না ওয়াশিং মেশিন লাগবে, না জল লাগবে, না রোদ লাগবে, না কষ্ট লাগবে। বিনা কষ্টে কম্বল পরিষ্কার করার নতুন টেকনিক আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। সো হেই গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি। চলে এসেছি আবার কম্বল নিয়ে আর একটা হ্যাক নিয়ে। আজকে কিন্তু যেই হ্যাকটা তোমাদের সাথে শেয়ার করব, সেই হ্যাকটা দেখার পরে তোমরা কিন্তু আমাকে এক ধন্যবাদ না দিয়ে পারবেই না। হ্যাঁ, একদম লন্ড্রির মতন স্মেল বেরোবে আর একদম লন্ড্রির মতন ক্লিন হবে, ঘরে বসে, না জল, না ওয়াশিং মেশিন, না কষ্ট। একটা লিকুইড বানাবো আমি, সেই একটা লিকুইডেই কিন্তু কম্বল পরিষ্কার হবে। ছোট বড় মেজো সোজো যা কম্বল ঘরে থাকবে, ওই কম্বল যত হোক, লিকুইড ওই একটাই লাগবে। একটা লিকুইডে কিন্তু পুরো ঘরের যত কম্বল সব পরিষ্কার হয়ে যাবে, মোটা হোক, রোগা হোক, পাতলা হোক, যেমন কম্বল হোক। সো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি। হ্যাঁ, এই কম্বলটা কিন্তু আগেও একবার দেখিয়েছি, আবার দেখাচ্ছি, কারণ আমার খাটে ছোট কম্বল রেখে পরিষ্কার করতে দেখাতে সুবিধা হচ্ছে তাই। আর ক্যামেরা ধরার যেহেতু কেউ নেই, আমাকে একাই ক্যামেরা ধরে কাজ করতে হচ্ছে, তাই কিন্তু ছোট কম্বলটা হলে আমার সুবিধা হচ্ছে তোমাদেরকে দেখাতে। আমি কিন্তু মোটামুটি প্রত্যেকটা কম্বল ধুয়ে এইভাবে পরিষ্কার করে তুলে দিয়েছি। জল দিয়ে ধুইনি বন্ধুরা, জল ছাড়া ধুয়েছি। কিভাবে ধুয়েছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো, সর্বপ্রথমে যা যা উপকরণ লাগবে সেগুলো তোমাদেরকে দেখাই। এই ফ্রাই প্যানের উপরে যতগুলো লিকুইড, যতগুলো জিনিস আমি রাখছি, প্রত্যেকটা জিনিস দিয়ে একটা খুব পাওয়ারফুল লিকুইড বানাবো। সেই লিকুইডটা দিয়েই কিন্তু আজকে এই ব্ল্যাঙ্কেটটাকে পরিষ্কার করব। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কি কি জিনিস দিয়ে এই কম্বলটা পরিষ্কার করছি। তোমাদের সাথে কিন্তু আগেও আমি ব্ল্যাঙ্কেট পরিষ্কার করার টিপস শেয়ার করেছি, আজকে কিন্তু টিপসটা একদম নতুন আর একদম ইউজফুল। তো তোমরা বন্ধুরা ঘরের সমস্ত কম্বল এইভাবেই কিন্তু পরিষ্কার করে নিতে পারো। বছরে একবার ধুয়ে আর সারা বছর এইভাবে কিন্তু রেখে দিতে পারো। এইভাবে ধোয়ার টেকনিকটা তোমাদের সাথে আমি এই প্রথম শেয়ার করছি। আগে শেয়ার করেছিলাম কিছুদিন আগে, ওইটার টেকনিকটা আলাদা আর এটার টেকনিকটা একদমই আলাদা। তো দেখো বন্ধুরা কী কী নিয়েছি। সবার প্রথমে নেব আমি একটু নাইসিলিন পাউডার, তারপরে নেব গোলাপ জল, তারপরে নেব ডেটল, তারপরে নেব কমফর্ট, তারপরে নেব ইজি, তারপরে নেব বেকিং সোডা, তারপরে নেব লেবু। পরপর জিনিসগুলো করে নিয়ে আমি কিভাবে লিকুইডটা তৈরি করে আর কীভাবে ব্যবহার করব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবার দেখো বন্ধুরা, প্রত্যেকটা লিকুইড সমানভাবে নিতে হবে, এক ঢাকনা করে। তো আমি এক ঢাকনা করে নিয়েছি, কারণ আমার কিন্তু আজকে 5টা কম্বল পরিষ্কার করতে হবে, তা সেই হিসাব করেই কিন্তু আমি নিয়েছি। একটা তোমাদের সাথে শেয়ার করছি, আর যেগুলো বড় বড় কম্বল ওগুলো কিন্তু আমি শুকিয়ে ছাদে মেলে দেবো, আর যেগুলো ছোটো কম্বল সেগুলো কিন্তু আমি ঘরের মধ্যেই পাখা চালিয়ে শুকিয়ে নেবো। এই কারণে কিন্তু আমি লিকুইডটা একটু বেশি করে করেছি। এবার দেখো, পুরনো যে কোনো একটা সাদা কাপড় নিতে হবে। তো আমার কাছে একটা সাদা ব্যাগ ছিল, শপিং ব্যাগ, ওই ব্যাগটাকে দিয়েই তোমাদের সাথে একটা ট্রাই করে দেখাবো। এবার দেখো বন্ধুরা, এই ব্যাগের মধ্যে আমি কিন্তু সুন্দর করে ভালো করে খুব চিপে কাপড়টাকে, বেশি চিপবে না, হালকা ভেজা থাকতে হবে, তারপরে ফ্রাই প্যানের মধ্যে ভরে দেবো। ফ্রাই প্যানের মধ্যে ভালো করে ভরতে হবে বন্ধুরা। কিভাবে ভরবো সেটা তোমরা দেখো আমি কিভাবে এই ফ্রাই প্যানের মধ্যে ব্যাগটাকে ভরছি। ব্যাগটাকে ভালো করে ভরে আর ভালো করে গিট মারতে হবে, যাহাতে তুমি যখন কাজটা করবে তখন যেন ডিস্টার্ব না হয়। সুন্দরভাবে টাইট করে ফিটিংস করে ওটাকে কিন্তু ভরতে হবে বন্ধুরা। এই যে এই ব্যাগটা আমি নিয়েছি, ব্যাগটা কিন্তু আমার খুব সুবিধা। তোমরা এর বদলের কোনো টাওয়াল বা কোনো গামছা, সাদা রঙের জিনিস নিলে কি হবে, তোমরা নোংরা কতটা বেরিয়েছে সেটা দেখতে পারবে। এই কম্বলটা যেহেতু কদিন আগেই আমি পরিষ্কার করে ফেলেছি, এখন কিন্তু সেরকম একটা নোংরা নেই, তবুও তোমাদের সাথে আমি টেকনিকটা শেয়ার করছি। আমি কিন্তু কদিন আগেই করেছি আর খুব ভালো করে, আর কিন্তু একদম কম্বলের মধ্যে নোংরা নেই। তবুও আমি তোমাদের সাথে এই কম্বলটা দিয়েই দেখাচ্ছি, যেহেতু আমি ভিডিও শ্যুট করছি একা একা। এবার দেখো বন্ধুরা, কম্বলটাকে পরিষ্কার করার জন্য আমি কিন্তু ব্যাগটাকে খুব ভালো করে একটা রাবার দিয়ে এই ব্যাগটাকে বেঁধে নিয়েছি, যাতে ব্যাগটা খুলে না যায় আর টাইট থাকে। টাইট না করলে বন্ধুরা যখনই প্রেস করবে তখনই কিন্তু খুলে যাবে। তো ভালো করে টাইট করে নেবে। এরপরে কম্বলের এপাশ ওপাশ ভালো করে এইভাবে ডলবে। প্রথমে আমি এই পাশটা ডলে নিচ্ছি, তারপরে কিন্তু আমি ওই পাশটাও ভালো করে ডলে নেব। দুপাশ ভালো করে ডলবো, আর যখন এক পাশ ডলা হয়ে যাবে ভালো করে ঘষে ঘষে এইভাবে ডলবো। দেখো বন্ধুরা, তাও কিন্তু বেশ ভালোই নোংরা বেরোচ্ছে, কারণ আমার ছেলে কিন্তু 1 সপ্তাহ ধরে এটা আবার পরিষ্কার করার পরে ব্যবহার করছে, যেহেতু হালকা হালকা ঠান্ডা রয়েছে।
এবার দেখো বন্ধুরা, এই পাশটা ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি ডোলে ডোলে, বর্ডারগুলোকেও কিন্তু ভালো করে ডলবে। তারপরে আবার আমি ব্যাগটাকে খুলে ভালো করে ধুয়ে ডোলে ডোলে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে কিন্তু আবার ফ্রাই প্যানের মধ্যে বেঁধে নেব পরিষ্কার করার জন্য। আর সবসময় যখনই এই ফ্রাই প্যানের মধ্যে এই ব্যাগটাকে বাঁধবে, তখনই কিন্তু বন্ধুরা ফ্রাই প্যানের যে ব্যাগটা কিন্তু এমনভাবে চিপবে না যাতে পুরো ড্রাই হয়ে যায়, হালকা চিপবে যাতে ভেজা ভেজা একটু থাকে। এবার দেখো বন্ধুরা, আমি কিন্তু উল্টো পিঠটা ভালো করে ডলে নিলাম। দেখো বন্ধুরা কতটা নোংরা বেরিয়েছে। দাঁড়াও, ব্যাগটা খুলে তোমাদেরকে ভালো করে দেখাই যে কতটা নোংরা বেরিয়েছে। এভাবে বোঝা যাচ্ছে না বন্ধুরা। এইভাবে তোমরা পরিষ্কার করলে তোমরা বছরকের বছর কম্বল খুব যত্নে রাখতে পারবে। আর দেখো বন্ধুরা, এই ঢাকনাটা খুলছি, খুলে দেখো কতটা নোংরা হয়েছে। এই কম্বলটা শুকিয়ে একটা নেফথলি দিয়ে বা আলমারি বা কোনো বাংকারে, কোনো বাক্সে বা কোনো বক্স খাটের ভিতরে বস্তায় বেঁধে তোমরা ঢুকিয়ে দাও। কম্বল পরের বছরে দেখবে একদম ফ্রেশ আর নতুন রয়েছে। দেখো কতটা নোংরা বেরিয়েছে। নোংরা কিন্তু বেশ ভালোই হয়েছে, সেই নোংরাটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এবার দেখো বন্ধুরা, কাপড়টাকে জুম করে দেখাই যে কতটা নোংরা এই কম্বল থেকে বেরিয়েছে। 1 সপ্তাহ আগে কম্বলটাকে কিন্তু দারুণভাবে আমি পরিষ্কার করে তুলে রেখেছিলাম। এবার হালকা হালকা ঠান্ডা পড়াতে আবার ছেলে কিন্তু 7-8 দিন ধরে ব্যবহার করছে। আর দেখো বন্ধুরা, ব্যবহার করছে 7-8 দিন ধরে, বেশ ভালো ময়লা কিন্তু পড়ে গেছে। এবার কিন্তু তোমাদেরকে আবার আমি পরিষ্কার করে দেখালাম। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই পাশে থেকে একটা কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো, এটা কিন্তু ছোট কম্বল, আমি কিন্তু আর রোদে দেবো না, এটাকে পাখা চালিয়ে আমি কিন্তু শুকিয়ে নেবো। দেখো কতটা জুম করে দেখাচ্ছি, একদম পরিষ্কার হয়েছে। তখন কিন্তু পার্পল কালারটা এত ক্লিয়ার দেখাচ্ছিল না, এখন যেভাবে দেখাচ্ছে। আর আমি পাখা চালিয়ে দিয়েছি, পাখা চালিয়ে আমি পর্দার মধ্যে ঠিক এইভাবে মেলে দিয়েছি। আর এটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যাচ্ছে বন্ধুরা। শুকিয়ে গেলে আমি একটা ন্যাপথলি দিয়ে ফোল্ড করে বাংকার, বক্স খাটের ভিতর বা আলমারি যে কোনো জায়গায় রেখে দিতে পারবো। আর কিন্তু কোনো টেনশন থাকবে না নেক্সট ইয়ারে ইউজ করার আগে আবার ধোয়ার। এইভাবে থাকলেই কিন্তু পরের বছরে আমরা বিনা ধুয়ে তখন ব্যবহার করতে পারবো। হালকা রোদ্দুরে সেঁকে নেবে যখন ব্যবহার করবে, তারপর থেকে আর কোনো অসুবিধা হবে না। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো। আল্লাহ হাফিজ।